এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত সহ পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। তার সঙ্গে 25 তারিখ বুধবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হবে, যার জন্য দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কোথায় আজ থেকে বৃষ্টিপাত থাকবে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজ 23শে জুন সোমবার দিন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, মেঘলা আকাশ হয়ে রয়েছে। উত্তরবঙ্গে পুরো মেঘলা আকাশে ছেয়ে রয়েছে, যার মধ্যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়াতেও বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা কয়েক ফসলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলাদেশের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, তবে চট্টগ্রাম বিভাগের দিকে মেঘলা আকাশ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ত্রিপুরা, তার সঙ্গে মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত মধ্যবঙ্গের উপর দিয়ে পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে, ঝাড়খণ্ড হয়ে সেটা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যে কারণে উত্তরবঙ্গ সহ উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং আজকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব আজকের সকালের আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সকালের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে, কি বলা হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো যেমনটা বললাম, বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই মুহূর্তে। পাশাপাশি বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জন্যই উত্তরবঙ্গ সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আরো বলা হচ্ছে উত্তর পূর্ব আসামের উপরে আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার সঙ্গে 25 তারিখ বুধবার নাগাদ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটি নতুন ঘূর্ণাবর্ত আসবে, যে কারণে 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে সতর্কবার্তায় কি বলা হয়েছে আমাদের পূর্ব ভারতের দিকে দেখে নেব। তো এই মুহূর্তে আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা আসছে সেখানে বলা হচ্ছে আজ থেকে 27 তারিখ পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুতের পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং এই 27 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অর্থাৎ গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গলে 24 তারিখ থেকে 26 তারিখ অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে 23 তারিখ 24 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে সতর্কবার্তা থাকছে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে। 23শে জুন অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুতের সঙ্গে। ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মেঘালয়, আসাম, পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে 23শে জুন সোমবার দিন। তারপর মঙ্গলবার দিন 24 তারিখে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের 2 বঙ্গে বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও 24 তারিখ মঙ্গলবার দিন বৃষ্টিপাত থাকবে। 25 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 25 তারিখে দক্ষিণবঙ্গে যেহেতু ঘূর্ণাবর্ত আসবে বঙ্গোপসাগর থেকে, যে কারণে 25 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গ 25 তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ সহ পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও 25 তারিখ বুধবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। 26 তারিখের দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুতের সঙ্গে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। 27 তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কি আপডেট আছে। তার আগে দেখে নেব এই মুহূর্তে আইএমডি থেকে সতর্কবার্তায় কি বলা হয়েছে 23শে জুন সোমবারের জন্য। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা এবার দেখে নেব কোন কোন জেলাতে সতর্কবার্তা আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে।
23শে জুন সোমবার দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে ভারী হতে পারে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি তার সঙ্গে কোচবিহার জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আজকে সব জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতেও বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 24 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে 24 তারিখ মঙ্গলবার দিন। দক্ষিণবঙ্গে 24 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে উপকূলের জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার দিন 24 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। 25 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো প্রথমে কলকাতা রাডার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, অর্থাৎ সোমবার দিন সকাল থেকেই মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার কিছু অংশ, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত পরবর্তী সময়ে বাড়বে, বিশেষ করে মধ্যবঙ্গ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো ছড়িয়ে পড়বে। আমরা দেখে নেব এই মুহূর্তে কোন কোন এলাকায় বৃষ্টিপাতটা চলছে। তো যেমনটা বললাম, মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি কলকাতা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, এদিকে হুগলির দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ একটু হালকা পাতলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ারে বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের দিকেও এই মুহূর্তে বিক্ষিপ্ত কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত দেখা যাচ্ছে চট্টগ্রামের দিকে। মোটের ওপর মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তার সঙ্গে একটু রৌদ্রোজ্জ্বল দিনও রয়েছে কিছু কিছু স্থানে। এবার দেখে নেব সোমবার দুপুরের পর থেকে কোন কোন এলাকায় বৃষ্টিপাতটা ছড়াবে। তো দুপুরের পর থেকে মূলত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ এবং পাশাপাশি মধ্যবঙ্গ সহ মধ্য বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে। মূলত মধ্যবঙ্গের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে। ওই মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, কিছুটা হাওড়া, হুগলির দিকেও বৃষ্টিপাত থাকছে। যেটা বললাম, মধ্যবঙ্গে দেখতে পাচ্ছেন বেশি বৃষ্টিপাতটা থাকবে, কারণ ওই ঝাড়খণ্ডের দিক থেকে দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং এই মেঘটা আস্তে আস্তে মালদা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানের দিকে আসবে। ফলে সোমবার দিন দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের দিকেও বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং কিছু কিছু স্থানে বিশেষ করে উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন এলাকায় বৃষ্টিপাতটা বেশি থাকবে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন 23 তারিখ সোমবার দিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় সেটা আমরা দেখে নেব। মূলত উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 6 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলা, তার সঙ্গে দিকে বাঁকুড়া, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদীয়ার কিছু অংশ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, এদিকে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে 23 তারিখ সোমবার দিন। 24 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। তবে 24 তারিখ ভোরের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। সেই মতো দেখতে পাচ্ছেন 23 তারিখ গভীর রাত থেকে 24 তারিখ ভোর রাতের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবং 24 তারিখ দুপুরের পর বিকাল সন্ধ্যার মধ্যে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টিপাত থাকছে 24 তারিখ মঙ্গলবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। 25 তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত আসবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে, যে কারণে 25 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন একটা নতুন কিন্তু নিম্নচাপ আসছে 25 তারিখ অর্থাৎ বুধবার দিন, এবং এই নিম্নচাপের ফলেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 25 তারিখ থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি 26 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে
25, 26, 27 এই সময় কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং তবে উত্তরবঙ্গে 25 তারিখের পর থেকে বৃষ্টিপাতটা কমতে থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। তো বন্ধুরা, এটা ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।